মুম্বাইয়ের রাস্তায় যে তরুণটি কোনোদিন বেঞ্চে কিংবা কোনোদিন স্টেশনের মেঝেতে ঘুমিয়েছেন, আজ তার লেখা গান, সংলাপ কিংবা গল্পে কেঁপে ওঠে ভারতীয় সিনেমা। সেই মানুষটা কিংবদন্তি জাভেদ আখতার। তার পরিশ্রমী আর স্বপ্নময় জীবনের গল্প, যা শুধু সাফল্যে মোড়া নয়, লড়াইয়েরও। 19 বছর বয়সে একরাশ স্বপ্ন নিয়ে তিনি এসেছিলেন মুম্বাই। লক্ষ্য একটাই, কিংবদন্তি গুরু দত্তের সঙ্গে কাজ করা। কিন্তু ভাগ্য নির্মম। মুম্বাইয়ে পা রাখার এক সপ্তাহের মধ্যেই গুরু দত্তের মৃত্যু হয়। এক নিমিষে ভেঙে পড়ে স্বপ্নের ভিত। অথচ কবিতা তার রক্তে। খ্যাতনামা কবি জান নিসার আখতারের সন্তান তিনি। এই শহরেই দিনের পর দিন না খেয়ে থেকেছেন জাভেদ। বাস ভাড়ার টাকা না থাকায় দাদর থেকে বান্দ্রা হেঁটেছেন, ঘুমিয়েছেন স্টেশনে, না খেয়ে থেকেছেন দিনের পর দিন। তবুও জীবনের কাছে হারেননি তিনি। একদিন বুঝতে পারলেন পরার মতো কাপড়ও নেই, তাও টাকার জন্য নিজের নাম মুছে ঘোস্ট রাইটার হতে রাজি হননি। কারণ তিনি জানতেন নামটাই একদিন পরিচয় হয়ে উঠবে। ভাগ্য ঘোরে তখনই যখন সিনেমার সংলাপ লেখার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সারহাদি লুটেরা ছবিতে সেই চেষ্টা করব বলা তরুণের হাত ধরেই জন্ম নেয় সেলিম জাভেদ জুটি। হতাশ হলেও দমে যাননি সেলিম জাভেদ। তারা লেখেন জঞ্জির। জঞ্জির মুক্তি পেয়ে হিন্দি সিনেমার ইতিহাস বদলে দেয়। গল্পের জন্য তারা পান 55,000 রুপি, কিন্তু পোস্টারে আবারও তাদের নাম নেই। এবার তারা নিজেরাই পদক্ষেপ নেন। একজন তরুণ শিল্পী নিয়োগ করে পোস্টারে বড় করে নিজেদের নাম লিখিয়ে দেন। পুরো ইন্ডাস্ট্রি হতবাক হয়। এ ঘটনাই সিনেমায় লেখকদের কৃতিত্বের নিয়ম বদলে দেয়। এরপর ইতিহাস। দেওয়ার, ত্রিশূল, শোলে, ডন, এই ছবিগুলো শুধু সফল হয়নি, হিন্দি সিনেমার ভাষা ও চরিত্র বদলে দিয়েছে। আজও তাদের সিনেমার সংলাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে উচ্চারিত হয়। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।